আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা আওয়ামী লীগ করে, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযোদ্ধার ডাক দেন তখন কি বলেছিল মনে আছে তো? রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, ইনশাল্লাহ এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহর নাম নিয়ে যখন কেউ যাত্রা শুরু করে নিশ্চয়ই মহান আল্লাহ তার সহায় হন। কিন্তু অন্যদিকে শেখ হাসিনা কি করেছে বলছি, আগে বঙ্গবন্ধুর বিষয়টা শেষ করি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি বলতে চাই, তাকে আমি নিজের চোখে দেখিনি, সে কেমন ছিল, কিন্তু তার সমালোচনা করার বহু লোক আছে, কিন্তু আমি তাদের কথা ইবা কেমনে বিশ্বাস করব? যাকে আমি নিজ চোখে দেখিনি তাকে আমি কেমনে যাচাই করব? এজন্য বলতে পারি সে ভালো, কিন্তু না জেনে তাকে খারাপ বলাটা আমার হয়তোবা ঠিক হবে বলে মনে হয় না। কিন্তু আমি যেটা এবার নিজ চোখে দেখেছি সেটাকে আমি কেমনে ভালো বলি বলেন তো? একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তি যদি ভালো হয় তাহলে যে তার বংশের প্রদীপ ঠিকমতো আলো দিতে পারবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। যেমন প্রমাণ এক, তাহলে ফেরাউন জাহান্নামে যাবে কিন্তু ফেরাউনের স্ত্রী জান্নাতে যাবে কেন? এক্ষেত্রে আমরা ফেরাউনকে জান্নাতি বলতে পারি, জান্নাতি বলতে পারি না। আবার নবীর সন্তান হয়ে কেন জাহান্নামে যাবে? বিষয়টি ভালো করে বুঝবেন। কিন্তু তাহলে আমরা কেন বলি না যে নবী ভালো ছিলেন এজন্য নবীর সন্তান জান্নাতে যাবে, কেন বলি না আমরা? এখন মূল টপিক ধরেন, মেনে নিলাম বঙ্গবন্ধু একজন ভালো লোক ছিলেন, এজন্য কি তার বংশের প্রদীপও কি ভালো হবে? এটা আপনাদের কাছে প্রশ্ন হয়ে থাকবে। আপনাদের তো উচিত ছিল, যখন আলেম সমাজের মাথা নিচু ছিল, জেলে ঢোকানো হতো, আমরা তো দেখেছি বিশ্ববাসী একটা মাহফিলে অনুমতি নিয়ে করা লাগতো। আর মূর্তি ভাস্কর্য এর ব্যাপারে বললে তো তার ক্ষমাই ছিল না। তাহলে তুমি কেমন মুসলিম, কেমন নবীর উম্মত যে কিনা মূর্তি ভাস্কর্যের বিরোধিতা করেছে, তার উম্মত হয়েও তুমি মৌলবীদের পাশে দাঁড়াতে পারোনি? তোমার কি লজ্জা লাগে না? আরেকটা কথা মাথায় রাখবা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাতে যারা এখনো ব্যথিত তাদের বলবো, তুমি পুনরায় কালিমা পড়ে স্বধর্মে ফিরে আসো। নিজের বিবেককে ডাস্টবিনে ফেলে নিজেকে আর বুদ্ধিমান মনে করো না। কারণ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা আর বঙ্গবন্ধুর কবরের হিসাব সহজ করে দেওয়া এক ব্যাপার। কারণ মৃত ব্যক্তির ভাস্কর্য তৈরি ইসলামে হারাম ও তার জন্য খুবই বিপজ্জনক। যদি তুমি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভালোবাসো তাহলে তুমি আল্লাহকে ভালোবাসো না এবং বঙ্গবন্ধুকে ভালোবাসো না। আর যদি ভাস্কর্যের বিরোধিতা করো তাহলে তুমি আল্লাহকে ও ইসলামকে ভালোবাসো আর বঙ্গবন্ধুর কল্যাণ চাও। মহান আল্লাহ পাক তোমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আরেকটা কথা মাথায় রেখো, তুমি যদি ইসলাম বিরোধী পন্থায় হাঁটো তাহলে তুমি মাটির নিচে লুকালেও তোমাকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আর খেয়াল রাখবা, দেশে যেন কোনো ইসলাম বিরোধী মূর্তি ও ভাস্কর্য কেউ তৈরি করতে না পারে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।